প্রথম কাজ হচ্ছে আপনাদের এই লিংক দিয়ে এগুলো ওপেন করা। ফার্স্টের এখান থেকে আপনাকে এই প্রোডাক্টটা এখান থেকে দেখতে হবে যে প্রোডাক্টটা কি। হ্যাঁ, প্রোডাক্টটা মিল আছে কি দেখতে হবে। কখন? যখন আমরা অ্যামাজনে কোনো প্রোডাক্ট খুঁজবো সেই সময়। জি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে amazon.co.uk, মানে co.uk এখান থেকে নিতে হবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না। ফার্স্ট অফ অল এবার এই প্রোডাক্টটা আমরা দেখবো যে এর সাথে কোনটা মিল আছে। এই প্রোডাক্টটা মোটামুটি amazon.co এটা এর সাথে মিল আছে মোটামুটি। এবার এটা দেখতে হবে যে 50 ml কি আপনার এটা পিকচারে দেখতে হবে যে কয় ml। এই যে এখানে 50 ml লেখাই আছে, এই যে সাইডে এখানে 50 ml লেখা আছে। সুতরাং এটা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, টার্গেটেড প্রোডাক্ট। এখন ওই প্রোডাক্টটা দেখতে হবে কি যে প্রোডাক্টের সেলস কত আছে, সেলস সবথেকে বেশি কার আছে। তাহলে আমরা পরপর এই দুইটা যেহেতু মিল আছে আমরা এই দুইটা ওপেন করতে পারি। পারি। দেন ওইখানে যান amazon.co.uk, যেখানে সার্চ করলেন ওইখানে যান। হ্যাঁ ভাই, এখানে আসছি। নিচে দেখেন সেই প্রোডাক্ট মোটামুটি একটা আছে, ওটা আছে এই যে এই পাশে। আচ্ছা, তারপর কি করতে হবে? এবার এটা দেখতে হবে সেলস প্রাইস কোনটার বেশি। কেন? আপনাকে গুগলে যে একটা সার্চ দিবেন না আপনি প্রোডাক্টের নাম নিয়ে, ওইটা সার্চ দেব। ওইটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এটা ধরে এটা কপি করে নিয়ে, না পুরোটা কপি করবেন না, ভুল হচ্ছে। জি ভাই, ওই ইউনিট প্রেসটা বাদ দিবেন। জি কারেক্ট। জি ভাই, এখান থেকে এইটুক নিব। জি 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 কারেক্ট কারেক্ট। এখানে amazon.co.uk সার্চ দিব। ভাই এটার সাথে মিল নেই, এটা 72 হর্স এইচআর রোল আপ, এটা মিল নাই। ওপেন করেন, এটা দেখি। এটা হচ্ছে সার্চ এরিয়া আর কি। হ্যাঁ, প্রোডাক্টটা ওপেন করি। এখান থেকে যান ওই প্রোডাক্টটাতে যান। এখান থেকে কুইক ইনফোতে যান। কুইক ইনফোতে ক্লিক করেন, সাইডের অ্যারোতে সেলার এএমপি কুইক ইনফো কর্নারে। আপনার মাউস কোথায়? জি ভাই, এই যে মাউস এইছে। হ্যাঁ, নিচে আসেন, নিচে ওই বরাবর নিচে চলে আসেন। কুইক ইনফো আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু হ্যাঁ কুইক ইনফো, ইয়েস। এখান থেকে আপনি বিএসআরএন দেখতে পাবেন, সেলস দেখতে পাবেন, ম্যাক্সিমাম কস্ট দেখতে পাবেন এবং আদার্স আমাদের যে এফবিএম সহ আদার্স যেগুলো দরকার সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? এখানে সেলস এস্টিমেট সেলস আননোন। সো আমরা এই প্রথম প্রোডাক্টটা প্রথমে রিজেক্ট করব। কি জন্য? এখানে বিএসআর হচ্ছে 424K, কিন্তু আমাদের 60,000-এর বেশি, সেটা হলে আমরা নিতে পারবো না। নেক্সট। এটা ভাই আননোন, এটা আননোন, তাহলে এরপর এটা চলে যান। প্রোডাক্ট আছে এটাও আননোন ভাই। 340K বিএসআর, 340K। তারপরে কাটেন না, এটা কাটেন না, রাখেন, হোল্ড করেন। 77K ভাই, এটা তো অনেক।
77K হলো আমাদের হাতে, এটা ছাড়া আর আপাতত অপশন নাই। ধরেন 60K থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে আমরা এটা ম্যাক্সিমাম নিতে পারবো আর কি। ঠিক আছে, এটা যেহেতু 6 আমরা প্যাক, যে জি এটা 6 প্যাক, 6 প্যাক 6টা সমস্যা নাই, প্যাক অফ 6 হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই আরেকটা দেখি, আমরা আরেকটা নিছিলাম, এটা কত দেখেন এটা 23 কে আছে ভাই। ওকে গ্রেট, তার মানে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা কাছাকাছি চলে আসছি। কি জন্য? আপনি আগের প্রোডাক্টটাতে যান, এটা হচ্ছে 77 কে, এটা 77K হচ্ছে বিএসআর, আর এস্টিমেট সেলস হচ্ছে 13 পার মান্থ। দেখছেন মাউসটা সরানো ওখান থেকে, এস্টিমেট সেলস বিএসআর এর পরেরটা, এস্টিমেট সেলস যেটা, এস্টিমেট সেলস হচ্ছে 13 পার মান্থ। এবার আমরা পরের প্রোডাক্টটাতে চলে যাই, পরের প্রোডাক্টটাতে চলে যাই। হ্যাঁ, এখানে দেখেন, এখানে বিএসআর হচ্ছে 23K, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট বলেছে কি 60K এর বেশি হইতে পারবে না, এবং এইটাতে ওটার থেকে সেলসটাও বেশি, 50 প্লাস পার মান্থ। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এ পর্যন্ত? বাইজিৎ নাই, নিতে আসেন। এই পাশেরটা, এই পাশেরটা স্ক্রল করেন, এই পাশেরটা জি নিচে নামেন। হ্যাঁ নিচে, ওইটা না রে ভাই, ও সাইডেরটা, ওর সাইডে আরেকটা বার আছে, বার আছে দুইটা। হ্যাঁ হ্যাঁ এইটা ক্লিক করেন তো ভাই। হ্যাঁ নিচে আসেন, স্ক্রল করেন, মাউস হোভার করেন। ভাই এটা হচ্ছে না, কারণ কি বুঝতে পারছি না আমার। আরেকটু উপরে ওঠেন, উপরে ওঠেন, উপরে ওঠেন, আমি বলে দিচ্ছি, আরেকটু উপরে ওঠেন, মাউসের চাকা ঘোরান। হ্যাঁ এই দেখেন সাইডে, সাইডে আরেকটা বার আছে, দেখছেন? হ্যাঁ এই যে এইটা। আরে ভাই না, যেখানে আপনি উঁচু করলেন ওইখানে দেখেন আরেকটা বার আছে। জি জি জি, কারেক্ট কারেক্ট কারেক্ট। এটা লাগতেছে না ভাই, বুঝতে পারছি না কেন নামবে না কেন? হোভার করে নিচের দিকে আসার কথা। এখানে ক্লিক করলেও তো হচ্ছে না, এখানে এটা ধরে টান দিলেও তো আসতেছে না। তাহলে নিচের দিকে যে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করেন তো, আরো নিচে নামেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকা ঘোরান তো উপরে, চাকা ঘোরালে তো উপর দিকে যাওয়ার কথা, এটা যাচ্ছে না ভাই। ভাই হ্যাঁ ভাই আসতেছে। নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হচ্ছে নিচে আপনাদের যে অফারস আছে না, এই অফারসে চলে যেতে হবে। অফারস থেকে অল অফারস দেখবো, এখানে নাই আর। ঠিক আছে, অল অফারসে যখন ক্লিক করবেন তখন যত রকমের অফার আছে এখানে চলে আসবে। আমাদের এখানে এই প্রোডাক্টটা আমরা নিতে পারছি না, বা এটার আমাদের নেওয়াটা হচ্ছে যুক্তিসঙ্গত হবে না। কি জন্য? এই জায়গায় এটা হচ্ছে মাইনাস ফিগারে, কিন্তু আমাদের কাছে অপশনও নাই, যেহেতু এর থেকে ভালো সেলস আলা প্রোডাক্ট আমাদের হাতে নাই। আমরা আগের প্রোডাক্টটাতে যেতে পারছি না, কি জন্য? ওইখানে আমাদের যে আদার্স যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া গুলো শো করছিল না, বাট এই প্রোডাক্টটাতে কিন্তু আমাদের প্রফিটটা ভালো ছিল। আপনি একটু উপরে ওঠেন, জি একটু উপরে ওঠেন, এই জায়গা থেকে দেখেন আমাদের কুইক ইনফোতে ক্লিক করেন। কুইক ইনফো থেকে আমাদের এই জায়গায় 13টা পার মান্থ, এবং এটা হচ্ছে 49K। কি ব্যাপার, এটা কোন প্রোডাক্ট? এই প্রোডাক্টটাকে আমরা একটু আগে ওপেন করি নাই। দেখেন আমরা কিন্তু এই প্রোডাক্টটা ছেড়ে গেছি, এই প্রোডাক্টটা তো আমরা নিতেই পারি। এখানে দেখেন যে আমাদের 49K আছে, সেলস 13, কিন্তু আমাদের ওই জায়গায় এফবিএমটা একটাও ভালো ছিল না, কিন্তু এখানে আমার এফবিএমটা ভালো আছে। নিচে আসেন, এখান থেকে দেখেন আমাদের এফবিএটাও আছে, এবং এফবিএটা খুব ভালো একটা এফবি আমরা পেয়েছি, 3.95, তাই না? আমাদের ফার্স্ট চয়েস কি এটাতে? এফবিএ, তাই তো শাকিল? এই সবাই আনমিউট হন তো। ভাই প্রথম চয়েস হচ্ছে এফবিএ, তারপরে দ্বিতীয় চয়েস হচ্ছে এফবিএম, তারপর হচ্ছে
শাকিল এরপরে পরের চয়েসটা কি ভাই FBM। আচ্ছা, তো FBA FBM দেন FBF। না না, FBF হবে কেন? এখানে আরেকটা আছে না আপনার SP কি যেন একটা আছে, ওই জায়গায় দেখেন। এখানে FBM FBA সবগুলো আছে। FBF আরেকটা আছে SPF মনে হয়, SPF মেবি আরেকটা আছে। যদি এই দুটার একটাও না পাওয়া যায় তাহলে ওইটা, অথবা এখানে যদি অ্যামাজন AMZ থাকে ওইটা আমরা নিতে পারবো, বাট ওইটা প্রথম প্রায়োরিটি হচ্ছে FBA। আমাদের FBA টা এখানে আছে এবং আমরা FBA টা নিয়ে এখন আমরা কাজ শুরু করব। ওকে, নেক্সট স্টার্ট করেন রিয়াদ। নেক্সট কি করতে হবে? আমরা কিন্তু ওই প্রোডাক্টটা সেলস বেশি থাকার পরেও নিলাম না। কি জন্য নিলাম না? আমাদের এখানে FBA টা নাই, FBA টা হচ্ছে মাইনাসের ঘরে, সো আমরা ওই প্রোডাক্টটা নিতে পারছি না। ঠিক আছে ভাই, আমরা প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার নাম সিলেক্ট করব যে কে করছে এই নামটা, তারপরে হচ্ছে অ্যাড নোট করব। হ্যাঁ জি, অ্যাড নোট করবেন। অ্যাড নোটে ওই যেখানে যে নোটটা আছে নোটটা দিয়ে দেবেন। এবার এখানে যে নোটটা আছে আমি খুব সম্ভবত মেবি লোড নিয়েছি আবার। নিচে চলে আসেন আপনি। জি 102। কি ব্যাপার, এরকম ভাবে এত জোরে জোরে আপ ডাউন করছে? আমরা 102 করছি, এটা কপি করব, এখান থেকে অ্যাড নোটে পেস্ট করবেন, দেন সেভ করবেন। এটা সেভ দেব। জি, সেভ দেওয়ার পরে এবার দাঁড়ান, ওয়েট অ্যানালাইসিস দেওয়ার আগে টাকা পয়সা বসাবেন না ওখানে? জি ভাই, জি বসান। এটা তো আপনার 6 প্যাকের, আমাদের ওখানে তো 1 প্যাকেট রয়েছে, তাহলে জি এটা হচ্ছে 6 প্যাক, তাহলে এটা কপি করব। আরে সি করেন না, বা সি করেন, ওটা চলে যাবে না। এটা আমাদের 6 প্যাক, তাহলে গুণ 6 দেব। জি, এই জায়গাটায় যদি কারোর ডাউট থাকে প্রশ্ন করতে পারেন। এখানে হচ্ছে একটা ইউনিটের দাম হচ্ছে 83। সো আমাদের এখানে প্যাক কয়টার, এখানে চলে যান। জি ভাই, 4.98। ওটাতে না, পরেরটাতে। জি পরেরটাতে আমি চাইতে বলছি পরেরটাতে প্রোডাক্ট আমাদের, এটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট না তো। ও সরি, এইটা। তাহলে এবার আমরা কি করব? উপর দিকে ওঠেন, এখান প্রাইজের থেকে ঘরে এটা বসে দেব। হ্যাঁ, কস্ট প্রাইস বসবে, তারপরে সেলস প্রাইস কত বসবে? সেলস প্রাইস তো ভাই অটোমেটিক বসে যাবে। আচ্ছা, সেলস প্রাইস যদি বসে যায় তাহলে পরে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এখন এটা হচ্ছে আমরা এবার কি করব? এবার হচ্ছে অ্যানালাইসিসে ক্লিক করব। এইটুকু হলে পরে কাজ শেষ। জানা শাকিল একটা গাধা ছেলে, মাঝে মাঝে মেজাজ এমনি খারাপ হয় না আমার। শাকিল, মুখ দিয়ে কথা বলবেন আর কাজ করবেন। জি ভাই, লিংক তিনটা ওপেন করলাম। ওপেন করার পর প্রোডাক্ট দেখতেছি যে লেখা আছে কুইক মিস্ট ডিউ প্রেশন। মানে দুইটা প্রোডাক্ট একসাথে না ভাই? দুইটা প্রোডাক্ট একসাথে, কিন্তু কোনো এই জায়গায় স্পেসিফিকেশন করে দেয় না যে কত এমএল কি আসে। এখানে দুইটা প্রোডাক্ট, আপনি কেমনে বুঝলেন যে দুইটা প্রোডাক্ট? নামের ভিতরে লেখা আছে তো ডিউ প্রেসমেন্ট। না, এটা ডিউ কখনো মাউন্টেন ডিউ ব্যবহার করেন নাই? মিস্ট ডিউ অর্থাৎ ওই যে আন্ডার আর্মস যেগুলো ব্যবহার করে আর কি, এটা হচ্ছে প্রোডাক্ট আর কি। এক কথায় ওই যে এটা সবথেকে কমন একটা প্রোডাক্ট আছে, আমি ভুলে গেলাম, বাংলাদেশে আমাদের ব্যবহারের সবথেকে কমন প্রোডাক্ট। যাই হোক, আপনি করেন।
আপনি ইয়েতে সার্চ দিয়েছেন কোথায়? অ্যামাজনে সার্চ দিয়েছেন কোথায়? amazon.com একটা সার্চ দিতে হবে না? হ্যাঁ এটা তো দিস। এখানে দেখেন সর্বোচ্চ সেলস এর যে প্রোডাক্ট আছে অ্যাকসেপ্ট করেন। কেন ওটাতে তো ঠিক ছিল। এখানে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের, এটা কিন্তু ডিও না, এটা কিন্তু স্প্রে। সো আপনি কিন্তু ওটা খেয়াল রাখতে হবে যে কোনটা ডিও আর কোনটা স্প্রে। আচ্ছা এখানে আপনি প্রথম প্রোডাক্টটা ওপেন করেন, স্প্রে মনে করে ওপেন না করে রাখার কিছু না, ওপেন করেন। ওপেন করলে পরে অন্ততপক্ষে আমরা ধরতে পারবো যেখানে ডিও আছে। এই দেখেন ডিও আছে এখানে, দেখছেন? যদি কোনোটা অ্যামাজন চয়েস তারপরে বেস্ট সেলার বা এই টাইপের কিছু থাকে তাহলে অন্যান্য প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্টটা সব থেকে বেস্ট হবে, কেননা ওটা ডাইরেক্ট অ্যামাজন ওটাকে ইয়ে করতেছে, প্রিফার করতেছে। ঠিক আছে। তারপরে আরো কয়েকটা প্রোডাক্ট ওপেন করেন, ওপেন করে দেখেন ওখানে বেস্ট সেলিং প্রোডাক্টও তো থাকতে পারে। মুখে কথা বলেন সজীব, শাকিল কথা বলেন আর কাজ করেন, নাহলে ওরা তো বোবা হয়ে যাবে সবাই। জি ভাই আরো ওপেন করে দেখতেছি। ওপেন করতে সব ইউকে ওয়েবসাইট থেকে। এখান থেকে ফার্স্ট পেজের গুলো ওপেন করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইয়েতে কি বলে ফার্স্ট পেজের গুলা আর অ্যামাজনের ফার্স্ট পেজে যেগুলো থাকবে শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলোই আমরা ওপেন করবো, কেননা সচরাচর আমরা যখন কিনি তখন ফার্স্ট পেজ থেকে কিনি এবং যখন ফার্স্ট পেজে থাকি ফার্স্ট পেজের গুলো সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট থাকে। এটা কিন্তু ডাইরেক্ট স্প্রে, দেখছেন? এই প্রোডাক্টটা রাখেন, নেক্সটে যান। আমরা আগে সব প্রোডাক্টগুলো আগে সিলেক্ট করে নেব যে কোন প্রোডাক্টটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট, সেটা রেখে বাকিগুলো আমরা ইয়ে করে দিব। দেন এই প্রোডাক্টটা কি স্মোকিং কুইট, সুগত এটা বিএসআর আননোন। হ্যাঁ এটা বাদ দিয়ে দেবেন তাহলে। বিএসআর আননোনটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সেলসটা কত, এখানে সেলসটা দেখতে হবে। দুটা একই। কি অবস্থা? প্রোডাক্ট কি পাওয়া গেছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট? এখন চারটির ভিতরে দেখি। বুঝতে পারছেন সবাই ও কি করতেছে? এটা কেটে দেন না, পপআপটা কেটে দেন, পপআপ কেটে দিলে সমস্যা নাই, এই পপআপটা কেটে দেন। হ্যাঁ এটা হচ্ছে 50 মান্থ থেকে, এটা 3K 4K। আমি আপনাকে বললাম না যে অ্যামাজন চয়েস যেটা থাকবে সেটা অবশ্যই বেশি হবে। এটা বাদ, এই যে এবার অ্যামাজন চয়েসটা আপনি রাখবেন, বেসিক্যালি অ্যামাজন চয়েসটা অনেক বেশি সেলস। ঠিক আছে, আমরা এখন অ্যামাজন চয়েসের পরে যে একটা আছে এটা আমরা কম্পেয়ার করব। এটা কম আছে। এখন আমরা নিচের দিকে যে দেখবো না যে অফারস এর ভিতরে আমরা কোনটাতে বেশি কম আছে।
অল আচ্ছা, অফার্সে এটাতে চলে যান, অল অফার্সে ক্লিক করেন। এটা একটি হচ্ছে প্রাইমারি অল অফার্স। হ্যাঁ, অল অফার্স লাইভ পেজ এফবিএম আছে, 2 নম্বরটা নিব, হ্যাঁ? অবশ্যই 2 নম্বরটা নেবেন, কারণ 2 নম্বরটা কি জন্য নেবেন? এফবিএম এখানে হচ্ছে আপনার 9.30 আছে। প্রফিট। হ্যাঁ, প্রফিট আছে 9.30। তাহলে এখন 9.30 যদি থাকে, এই প্রোডাক্টের প্রাইস কত? এটাতে প্রোডাক্ট প্রাইস আছে 18.8। 18.8, তাই না? এখানে হচ্ছে ইউনিট প্রাইস একটা প্রোডাক্টের, কিন্তু এখানে প্রোডাক্ট আছে কয়টা? এখানে আছে 2টা। দুইটা কি যেন? ওই যে দেখেন 2 লেখা আছে, ওই দেখেন উপরে, এই জায়গা থেকে না, ওই যে উপরে দেখছেন 2। তাইলে ওই জায়গায় যে আমাদের যে ভদ্রলোক এর আগে করছে, কোন এক ছাগল করছে আমি জানি না, সে 13.23 বসাইছে। 13.23 কেন হবে? এটা কি একটা প্রোডাক্ট না দুইটা প্রোডাক্ট? এটা 2 গুণ হবে। ছাগল সব। মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করে বসান। মাল্টিপ্লাই করছেন? তারপরে অ্যাড নোট। হ্যাঁ, অ্যাড অ্যাড নোট নোট করেন। 299। সেভ অ্যানালিসিস। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। উপর দিকে যান, উপর দিকে যান। অ্যানালিসিস ক্লিক করে দিয়েছেন বলতে বলতে। 1 গ্রাম স্প্রে বাই তুট। আচ্ছা, আমরা এই জায়গায় আরেকটা ভুল করছি, দেখছেন শাকিল? অ্যানালাইসিস তো ক্লিক তো খপাত করে ফেললেন। এই জায়গায় ডিউ এর একটা আছে 1 প্যাক, একটা আছে 2 প্যাক। আপনি সিঙ্গেল প্যাকে 2 প্যাকেটটা বসাইছেন। এটা না, এটা না, এটা না, এর পরেরটা। এটা হ্যাঁ, এটা হচ্ছে 2 প্যাক, ওখানে লিখাই আছে 2টার প্যাক, কিন্তু দুইটার প্যাকে দেখছেন যে আপনার বিএসআর কত বেশি? অনেক কম বিএসআর, মাত্র 295। এটা হচ্ছে সিঙ্গেল ব্যাগ। সিঙ্গেল না পাগল, সিঙ্গেল হলে তো ডিও নাই, ওটা অন্য প্রোডাক্ট। এটা হচ্ছে ডিউ। হ্যাঁ, এটা ডিও, এটা হচ্ছে একটা প্যাক। আর এখানে প্যাক অফ 2 লিখাই আছে, প্যাক অফ 2। ঠিক আছে, খেয়াল করে নিন। এটা খেয়াল করতে হবে। আচ্ছা ভাই, এরকম যদি ভুলটুল হয়ে যায়, ওটা সলিউশনটা কি? ওই সলিউশনের সঙ্গে সঙ্গে আবার অ্যানালাইসিসে ক্লিক করতে হবে ঠিক করে। ঠিক করে। আচ্ছা, তাহলে এই জায়গায় 295 বিএসআর, এটা তাহলে এটাই দেয় সিঙ্গেল প্যাকে। এদিকে প্রাইস প্রাইস হবে কত? 18.8। তারপরে লস। এখন অ্যানালাইসিস করব। অ্যানালিসিসে ক্লিক করবেন। বাট তাই বলে যেন একই প্রোডাক্ট দেওয়া আছে যে 10-12 বার করেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আবার ক্লেম করবে। সর্বোচ্চ একবার করতে পারবেন, তাও কন্টিনিউ না। আচ্ছা, এই জায়গায় এটা তো চেঞ্জ হয় নাই। হয়েছে তো? 299 করলেন না কেবল? ওটা ইয়া করছি। এই যে এক্সপোর্টের জায়গায় একই আইডিতে আপনার হয়তো 2টা দেখায়। দুইটা দেখাবে, দেখেন দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে, কস্ট প্রাইস টাইস অনেক কিছুতে এখানে ডিসটেন্স আছে। ওই 13 নম্বর রোডতে ওটা আর কি ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিতে হবে ক্লায়েন্ট। যাই হোক, ওটা ক্লায়েন্ট ঠিক করে নেবেন, সমস্যা নাই। আপনি ইয়ে করেন, কিন্তু এটা করেন না, এটা করলে পরে অন্যায় হয়ে যাবে না, ক্লায়েন্ট খেপে যাবে না পরে। এর আগের মতো আছে আবার ঝান্ডিং দেবেন আমাদের। একটা প্রোডাক্ট একবার চান্স, একবারই করবেন। সেকেন্ড টাইম এটা করার দরকার নাই। সেকেন্ড টাইম করতে হলে আমাকে জানাবেন ভুল হইলে। কথা বুঝতে পারছেন? যে কেউ ভুল করলে আগে জানাবেন, তারপর এটা ডাবল বার ইয়ে করবেন।